হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে জীবনের প্রভাব, অর্থাৎ ক্লাস 10। এই চ্যাপ্টারে বৃদ্ধি, বিকাশ এবং পরিস্ফুরণ সম্পর্কে একটা ছোট্ট কথাবার্তা, কতগুলো পড়াশোনার বিষয়গুলো আছে। বৃদ্ধি, বিকাশ এবং পরিস্ফুরণ পুরোটাই সেল ডিভিশনের উপর ডিপেন্ড করে। সেল কোষ বিভাজনের পর্যায়ে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো জীবের, কোনো উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে যার বৃদ্ধি, গ্রোথ, বিকাশ, ডেভেলপমেন্ট এবং পরিস্ফুরণ বা তার এনকারেজমেন্ট অফ দি সেল ডিভিশন, এটা টোটালি ডিপেন্ড করে সেল ডিভিশনের পর্যায় অনুযায়ী, বিশেষ করে জনন কোষ এবং দেহকোষের ডিভিশন পর্যায়ে। জনন কোষ এবং দেহকোষ, জনন কোষ ডিভিশন হয় মিওসিস প্রক্রিয়ায়, যার দুটি ফেজ রয়েছে। মিওসিস 1-এ রয়েছে অ্যাকচুয়ালি মিওসিস, মিওসিস 2 হচ্ছে একদম সেম অ্যাজ মাইটোসিস, অর্থাৎ মিওসিস 1 এবং মিওসিস 2 মিলে হচ্ছে মিওসিস কোষ ডিভিশন। এই ডিভিশনে বৃদ্ধি, একটা উদ্ভিদ কোষের বৃদ্ধি, একটা প্রাণী কোষের বৃদ্ধি, যেটা তার ডেভেলপমেন্টকে, পরিস্ফুরণকে আরও উন্নত করে এবং একটা প্রজাতিকে পরিপূর্ণভাবে যার অর্গানাইজেশন তৈরি করতে হেল্প করে, যেটা আমাদের ক্লাস 10-এর পাঠ্যসূচিতে রয়েছে। পাঠ্যসূচির মধ্যে যে বিষয়গুলো টাচ রয়েছে সেটা হচ্ছে সেল ডিভিশন নির্ভরশীল হয়ে যে মেটাফেজ, অ্যানাফেজ, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ প্রতিটি পর্যায় কোষ বিভাজনের পর্যায় বিভক্ত এবং কোষ বিভাজন থেকে তার বৃদ্ধি সাধিত হয়। এই গ্রোথটা দুটো পর্যায়ে হয়। যদি গ্রোথটা আয়তন কেন্দ্রিক গ্রোথ হয় তাহলে হচ্ছে অক্সেন্ট্রিক গ্রোথ। যদি সংখ্যাগত বৃদ্ধি, অর্থাৎ একটা কোষ থেকে দুটো কোষ, 4টে কোষ, 8টা কোষ, 16টা কোষ, এইভাবে ডিভিশন হয়, তার অর্গানাইজেশনের সুবিধা হবে এবং সেক্ষেত্রে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ গ্রোথ, অর্থাৎ বৃদ্ধির দুটো পর্যায়, একটা হচ্ছে তোমার সংখ্যাগত বৃদ্ধি, একটা আয়তনগত বৃদ্ধি। সংখ্যাগত বৃদ্ধি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ গ্রোথ, আর আয়তনগত বৃদ্ধি হচ্ছে অক্সেন্ট্রিক গ্রোথ। এই দুটো গ্রোথ মিলে একটা পরিস্ফুরণ, ডেভেলপমেন্ট তৈরি হয়। যেমন ধরো, একটা একবীজপত্রী উদ্ভিদের বীজপত্রের ডেভেলপমেন্ট হচ্ছে, একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্রের ডেভেলপমেন্ট হচ্ছে। এই ডেভেলপমেন্টগুলো ধীরে ধীরে উন্নত হয়ে পরে ভ্রূণাণু তৈরি করে, ভ্রূণ তৈরি করে, জাইগোটের প্রতিটি পর্যায় তৈরি করে। সেখান থেকে এক্টোডার্ম, মেসোডার্ম, প্লিরোম, এপিপ্লেমা এবং পেরিফেরাল বা পেরিসাইকেল অংশগুলো উন্নত হয়, কর্টেক্স উন্নত হয় এবং তার সংবহন কলা, জাইলেম ফ্লোয়েমের গঠন তৈরি হয় এবং সংবহন কলাটা ধীরে ধীরে উন্নত হয়। এটা হচ্ছে পরিস্ফুরণ। একটা উদ্ভিদের ক্ষেত্রে এগুলো হয়। প্রাণীর ক্ষেত্রে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম 3টে পর্যায়ে সেল ডিভিশন হয় এবং 3টি পর্যায়ের ক্ষেত্রেই মাইটোসিস এবং মিওসিস পর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এক্ষেত্রে আমরা বলতে পারি একটা জিনিস, যে প্রাণীর ক্ষেত্রে এক্টোডার্ম থেকে কতগুলি অর্গানাইজেশন তৈরি হয়, যেমন আমাদের চুল তৈরি হয়, লোম তৈরি হয় হার্ট, তৈরি হয় রক্ত, তৈরি হয় বোন স্ট্রাকচার, তৈরি হয় আমাদের শরীরের বিভিন্ন পেশি, মাসেলস তৈরি হয়, চোখ তৈরি হয়। এই যে একটা অঙ্গ তৈরি হচ্ছে, এই তৈরির পদ্ধতিতে ক্লিভেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ক্লিভেজটা কেন হয়? যে জাইগোট, মেল এবং ফিমেল গ্যামেট আস্তে আস্তে ফিউশন পদ্ধতি জাইগোট তৈরি করে, জাইগোটটা আস্তে আস্তে ফারো তৈরি করে, ফারো হয়ে ক্লিভেজ ফারো তৈরি হয়, ক্লিভেজ ফারো থেকে এক একটা স্তর তৈরি হয়, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এবং সেখান থেকে অর্গানাইজেশন তৈরি হয়। এইভাবে আমাদের প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রে এবং উদ্ভিদের ক্ষেত্রে একটা বিশেষভাবে স্তর ভিত্তিক যে পরিস্ফুরণ, সেই পরিস্ফুরণ থেকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের ডেভেলপমেন্ট দেখা যায়। এটাই হচ্ছে আমাদের ক্লাস 10-এর পাঠ্যসূচির মধ্যে রয়েছে। এই পাঠ্যসূচিটা তোমরা একটু ভালো করে দেখবে। এবং আমি আরেকটা কথা বলি, যে কোষ বিভাজন কিভাবে একটা বৃদ্ধি দশাকে প্রভাবিত করে, সেই প্রভাবটা ডিপেন্ড করে এবং ডিপেন্ড করে আস্তে আস্তে উদ্ভিদ অর্গানাইজেশন তৈরি হয় এবং প্রাণী অর্গানাইজেশন তৈরি হয়।
উদ্ভিদ অর্গানিজম প্রাণী অর্গানিজম মিলে একটা উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের উন্নয়ন দেখা যায়, পরিস্ফুরণ দেখা যায়। আমাদের ক্লাস 10-এ এটা পাঠ্যসূচির মধ্যে রয়েছে। এটা আমাদের পাঠ্যসূচির বিশেষ গুরুত্বপূর্ণ অংশ, একটু দেখে নেবে তোমরা। আমি বললাম মেন পয়েন্টগুলো বললাম। এবার আমার একটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, এখন খাতা দেখা পুরোদমে চলছে। তোমাদের মাধ্যমিক পরীক্ষা এই শেষ হলো, খাতা দেখা পুরোদমে চলছে। এখন খাতা দেখার পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো রয়েছে, যারা খাতা দেখছেন বিভিন্ন জেলাতে যে এক্সামিনার রয়েছেন, সেই আমাদের এখানেও রয়েছে এক্সামিনার, এবং তারা যারা খাতাগুলো দেখছেন খুব যত্ন করে দেখছেন, এবং যাতে তোমাদের এই 2025 সালে কেউ ফেল না করে তার জন্য একটা প্রয়াস চালানো হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে, সময়টা খুব অল্প, মে মাসের প্রথম উইকের মধ্যে মাধ্যমিক রেজাল্ট হয়ে যাবে আশা করছি। এখন পুরোদমে তোমার খাতা দেখার যে প্রক্রিয়াগুলো সেগুলো চলছে, এবং খাতা দেখার কতগুলি বিষয়গুলো খুব মাইনরলি দেখা হচ্ছে, যেগুলো ছোটোখাটো ভুল যেটা অবজার্ভ করা উচিত সেগুলো করা হচ্ছে না, ছেড়ে দেওয়া হচ্ছে, এবং সহজেই পাস করার একটা প্রক্রিয়ার প্রচেষ্টা। এবং এবছর বেশিরভাগ মেয়েরা ছেলেরা আশা করছি সকলেই পাস করে যাবে। দুর্ভাগ্য যার সঙ্গে আছে তার কথা আলাদা, কিন্তু সাধারণভাবে সকলেই পাস করে যাবে। এবং এই পাস করার পরে কে কি নিয়ে পড়বে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাধ্যমিক পাস করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তার পড়াশোনার ক্ষেত্রটা বিজ্ঞান নির্ভর পড়াশোনা হবে, না কলা কেন্দ্রিক পড়াশোনা হবে, না বাণিজ্য কেন্দ্রিক, অর্থাৎ কমার্স। একটা হচ্ছে সায়েন্স স্ট্রিম, একটা হচ্ছে আর্টস, একটা কমার্স। কে কোনটা চয়েস করবে? এখন শুধু চয়েস করলে হয় না, তার সঙ্গে একটা যোগ্যতারও প্রমাণ আছে, নাম্বারিং যোগ্যতা। বিশেষ করে যে ছেলেমেয়েরা সায়েন্সের উপযুক্ত তারা প্রস্তুত হও, এখন এই সময়টাকে তারা ব্যবহার করো। তারা তোমার ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং তার সঙ্গে তোমার অঙ্ক, এগুলো কালচার করো। এই যে টাইমটা, যে 2 মাস টাইম, এই টাইমটাকে নষ্ট করো না। বেশিরভাগ তো মামার বাড়ি কাকার বাড়ি করে ঘুরলে হবে না, এই সময়টাকে ব্যবহার করতে হবে, এবং ব্যবহার করে যাতে তোমরা ঠিক মতো সময়টাকে ইউটিলাইজ করতে পারো এবং সেই দিকটা লক্ষ্য রাখো। আর আরেকটা কি, তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে, দেখো জীবনযুদ্ধ, মাধ্যমিক পরীক্ষা পাস মানে জীবনযুদ্ধ শুরু। তোমাদের এই জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য যে প্রয়াস, সেটা তোমাদেরকে আমরণ চালাতে হবে। আমাদের পরিবেশ এখন কিন্তু অনুকূলে নয়, প্রতিকূলে আছে। ছাত্রছাত্রী প্রত্যেককে বলছি, আমার স্নেহ ছাত্রছাত্রী প্রত্যেককেই বলছি, তোমরা এই জীবন যুদ্ধে জয়ী হওয়ার প্রচেষ্টা করো। তার ফলে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে বাংলা, ইংরেজি এবং বিজ্ঞান, বাংলা, ইংরেজি, বিজ্ঞান এবং কলা বিভাগ, আর্টসের ফিলোজফি, বাংলা, ইংরেজি, তার সঙ্গে পরিবেশ বিজ্ঞান, তার সঙ্গে তোমার রসায়ন বিজ্ঞান, জীববিদ্যা, সব মিলে কমার্সের যেগুলো রয়েছে, তোমার বিভিন্ন ধরনের গ্রুপ ইকোনমিক্স রয়েছে, তারপরে আরও যে সাবজেক্টগুলো রয়েছে যেমন পল সায়েন্স রয়েছে, এগুলো প্রত্যেকটি ক্ষেত্রে তোমাদের গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। আসলে কোনো সাবজেক্টই খারাপ নয়, প্রত্যেকটা সাবজেক্টের মূল্য আছে, প্রত্যেকটা সাবজেক্টের মূল্য আছে। তোমরা এইভাবে পড়াশোনা করো, নিজেরা এখন থেকে প্রস্তুত হও, যাতে মাধ্যমিক পাস করার পরেই তোমরা ঠিক মতো স্কুল চয়েস করে তোমরা অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের সাবজেক্টগুলো চয়েস করে নেবে এবং সেখানে ভর্তি হয়ে যাবে। ভর্তি হওয়ার আগে তোমাদের যেটা বলা, আমার বলাটাই যে তোমরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের আগে পর্যন্ত এই যে সময়টা পাচ্ছ, 2 মাস, 2.5 মাস, এটা কোনোভাবেই নষ্ট করো না। এই সময়টাকে ধরে রাখো এবং ভালো করে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, যাতে তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে কভারেজ দিতে পারো, যাতে পরীক্ষা ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদের মধ্যে একটা হিম্মত তৈরি হয়, একটা সদিচ্ছা তৈরি হয়, একটা সাহসিকতা তৈরি হয়, যাতে তোমরা ঠিক মতো উচ্চ মাধ্যমিক কোর্সটাকে দখলে আনতে পারো।
দখলে আনলেই ভবিষ্যতে তোমাদের রেজাল্ট ভালো হবে, উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো হবে। উচ্চ মাধ্যমিক রেজাল্টের উপর ডিপেন্ড করছে তোমাদের ক্যারিয়ার ডিপেন্ড করে। এই ক্যারিয়ারটাকে তৈরি করার জন্য তোমাদের আমার কথা বলা। তোমরা আমার স্নেহের ছাত্রছাত্রী, তোমরা ভালোভাবে আমার কথাটা গুরুত্ব দিয়ে পড়াশোনা করো, সময়টা নষ্ট করো না। সময় পাওয়া যায় না, সময়টা অত্যন্ত মূল্যবান, এবং এই সময়টাকে ব্যবহার করে নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করো। আগামী দিনের জন্য প্রস্তুত করো, কারণ বর্তমান সময়টা যেটা জীবন যুদ্ধের সময়, অত্যন্ত টাফ। এই জীবন যুদ্ধে জয়ী হতে গেলে, টিকে থাকতে গেলে তোমাদের সময় রেখে পড়াশোনা করতে হবে, সময়ের সাথে সাথে ছুটতে হবে, সময়ের সাথে সাথে নিজেকে এক্সারসাইজ করতে হবে। সকালে উঠে ব্যায়াম করো, পাশাপাশি প্রত্যেকটি মুহূর্ত পড়াশোনার মধ্যে নিজেকে ঢুকে থাকো। দেখো রেজাল্টের ভাগ্য কি, কোন জায়গায় নিয়ে মানুষের কর্মই ভাগ্য ঠিক করে, রেজাল্ট কোথায় নিয়ে যায় তোমাদের। রেজাল্ট হওয়ার সাথে সাথে তোমরা ডিসিশন নিয়ে নাও, কে আর্টস পড়বে, কে কমার্স পড়বে, কে সায়েন্স পড়বে। বর্তমান যুগে আমি একটা কথা বলি, কাউকে আমি ডিপ্রাইভ করছি না, এখনকার যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। ছেলেদের মেয়েদের সবাইকে বলছি, বিজ্ঞান নির্ভর পড়াশোনা করলে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এবং এই যে যোগ্যতা প্রমাণ করার জন্য বিজ্ঞান দখল করা, বিজ্ঞান সাবজেক্টটাকে অনুশীলন করা এবং তাকে চিনে নেওয়া, সাবজেক্ট রসায়ন কি, বায়োলজি কি, কেমিস্ট্রি কি, অঙ্ক কি, ফিজিক্স কি, এগুলো চিনতে হবে। তোমাদের চিনবে কখন? সময় পাবে না। তোমাদের এইটাই হচ্ছে আদর্শ সময়। ধন্যবাদ, তোমরা ভালো থেকো। আমার এই ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থেকো, সাবস্ক্রাইব করো।